Cigarette smoking is injurious to health. It causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। নাকি আরে কি হলো কাজ করবি না কি ব্যাপার এরকম করিস কেন তুই? সেটাই তো একদম আমাকে টাচ করবি না, বুঝলি তো? না, একদম টাচ করবি না। আরে কি হয়েছে না, তোমাদের উপরে পছন্দ হয়েছে কি? হ্যাঁ, কি বলো, তোমার পছন্দ করছো? এই তোরা আমাকে ধরে তো মাইরি চোখ না যেন পায়রার খোপ। পছন্দ হয়েছে কি? তাহলে ধর, চল তাহলে আমাকে টাচ করা, ধর একে। এই ধর, মানুষের শরীরে 206টা হাড় থাকে, আর সেই 206টা হাড়কে হাজার রকম ভাবে ভাঙার এক্সপিরিয়েন্স আমার আছে। ভাই ভাগ্যিস তুই এলি, নাহলে তো এতক্ষণ আমি হসপিটালে থাকতাম। তুই তো জানিস বল, এসব কম্পিউটার টম্পিউটারে আমার ভাত ভালো চলে, কিন্তু মারামারি আমার দ্বারা হবে না, সেটা খেতে ফেলেই হয় আর কি। কি রে, তোর কালকে আসার কথা ছিল না? ছিল আসলে কালকে
আচ্ছা, কি এত তুই সারাদিন ভেবে যাস রে? উফ, তুই আর তোর ভাবনা। ঠিক আছে, তুই রেডি হয়ে আয়, আমি এগোই। এনে ভাই 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 ধর 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 ধর। হোয়াট? আসছি, আমি এক্ষুনি আসছি। তুমি ওই দিকটা যাও আর ওনাদের সবার স্টেটমেন্টটা নিয়ে নিও। ওকে ম্যাডাম। প্লিজ আপনি ভেঙে পড়বেন না, আপনি আসুন, আমাদের কাজটা আমাদের করতে দিন। আপনি চলুন আমার সাথে, চলুন চলুন। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
সবটা দেখা হয়ে গেছে? হ্যাঁ, আমার দিক থেকে সবটা হয়ে গেছে। ঠিক আছে, বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দে আর এভিডেন্সগুলোকে ফরেন্সিকে পাঠিয়ে দে। ঠিক আছে? আচ্ছা মজুমদার, ওনাদের সব স্টেটমেন্টগুলো নিয়েছো? হ্যাঁ ম্যাডাম। মেক শিওর ওনারা কেউ যেন ইনভেস্টিগেশন ওভার হওয়া না অবধি কোথাও না যায়। শিওর ম্যাডাম। মেয়েটাকে কেউ চিনতে পারছে না। আমি চিনি ম্যাডাম। আপনার নাম? আমার নাম সঞ্জয়, সঞ্জয় মণ্ডল। আমি এখানেই থাকি ম্যাডাম। কি করেন আপনি? আমি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চাকরি পাইনি এখনো, কিন্তু চেষ্টা চলছে। আপনি এই মেয়েটিকে কোথায় দেখেছেন? এই পাড়াতেই দু একবার দেখেছি ম্যাডাম, ডেলিভারি করতে, মানে ফুড ডেলিভারি করে। ও আই সি। আপনার ডিটেলটা রমাকে বলে দিন, রমা সবটা লিখে নেবে। এই যে ভাই, কে আপনি? ওখানে দাঁড়িয়ে কি শুনছেন? হ্যাঁ বলুন ম্যাডাম। লুকিয়ে লুকিয়ে কি শুনছিলেন? বল কি শুনছিলিস, না হলে এমন বাটামের বাড়ি দেবো না, বাবা বলে সব এক্ষুনি বলে দিবি। বলুন কি শুনছিলেন? না মানে যে মেয়েটা মারা গেছে তার নাম তাথই। আপনি কি করে জানলেন? আমি সব জানি ম্যাডাম। ওর খুব অভাবের সংসার, বাবা মাতাল, সারাদিন মদ খায়, মা লোকের বাড়ি কাজ করে, আর ওই মেয়েটি ফুড ডেলিভারি করে, মানে যাকে বলে ডেলিভারি গার্ল আর কি। আর আপনি? আমার নাম অজয়, অজয় বাগ। আমি ওই ছোটোখাটো মোবাইলের দোকানে একটি কাজ করি, গ্র্যাজুয়েশন করেছি, চাকরির চেষ্টা চলছে, কিন্তু এখনও কোনো চাকরি পেয়ে ওঠেনি। সাক্ষী, আমার মনে হচ্ছে এই মালটাই খুন করেছে। এটাকে ধর, নাহলে কিন্তু পালিয়ে যাবে। রমা, অজয়বাবুর ডিটেলটা নিয়ে ওনাকে ছেড়ে দে আর বলে দে এনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত যেন এলাকা না ছাড়ে। মজুমদার, ম্যাডাম এই দেখুন। ম্যাডাম আমার মনে হয় কি এই ছেলেটাই ওই মেয়েটিকে খুন করেছে। সাক্ষী, অজয়কে কিন্তু ধরতে হবে, যদিও পালিয়ে যায়। না না, ও পালাবে না। আর মিস্টার সঞ্জয় বাবু, আপনি এই ভিডিওটা কোথা থেকে পেলেন? আসলে আমার গার্লফ্রেন্ড, তার কাছ থেকে পেয়েছি। আমার গার্লফ্রেন্ড যার নাম নন্দিনী, আসলে তার সাথে কথা বলতে বলতে বুঝলাম যে ও তাথইয়ের খুব ভালো বন্ধু। আর ওর কাছ থেকেই জানলাম যে তাথই আর অজয়ের মধ্যে নাকি প্রায় ঝগড়া ঝামেলা হতো। তখন আমি নন্দিনীকে বললাম যে তুমি কি একটা মেয়ে হয়ে চাও না যে যে খুনি তার শাস্তি হোক? তখন সে আমাকে বলে যে তার কাছে কিছু ভিডিও রয়েছে, আর এই ভিডিওগুলো আমাকে দেখায়। তার কাছ থেকেই আমি তারপরে নিয়ে এসেছি এইগুলো। আনা যাবে আপনার গার্লফ্রেন্ডকে? আপনি বললে আমি নিয়ে আসতে পারি, কিন্তু এখন হবে না। ও একটা জায়গায় জব করে তো, ওর এখনো ছুটি হয়নি। আচ্ছা ঠিক আছে। তোমার সঙ্গে তাথইয়ের ঝামেলা হতো কেন? ঠিক কিরকম সম্পর্ক তোমাদের? খুনটা কি তার মানে তুমিই করেছো? কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? রমা,
দেখো, তুমি এইভাবে চুপ করে থাকলে আমরা কিন্তু তোমাকে খুনি বলে মনে করব। আর তোমার এগেইনস্টে যথেষ্ট এভিডেন্স আছে আমাদের কাছে। আর ওই ভিডিও ক্লিপিং গুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমার সাথেও সম্পর্ক ভালো না, ভালো ছিলই না কোনোদিন। ম্যাডাম, আমি তাথইকে ভালোবাসি, আমরা একে অপরকে ভালোবাসতাম, ইনফ্যাক্ট এখনো ভালোবাসি। সংসারে টানাপোড়েন অভাবের জন্য দেখা করার পরিমাণটা ভীষণ কমে যায়, ফলে এই নিয়ে আমাদের টুকিটাকি ঝামেলা হতো। তবে ওর সাথে আমার কখনো সিরিয়াস কোনোদিন কোনো ঝামেলাই হয়নি। যা দেখছেন সবটাই এক সংসারে থাকলে যা হয় তাই। আরে বাস, হেভি ম্যানেজ দিলি তো ভাই। গল্প লিখতে পারিস নাকি? পুরো সিচুয়েশনটাকে তো খুব ভালোভাবে কন্ট্রোল করছিস। আমার তো মনে হচ্ছে তোর কার্যসিদ্ধি হয়নি বলেই মেটার খুন করেছিস। আমি সত্যিই কিছু করিনি। গত পরশু থেকে ওর সাথে আমার কোনো কথাবার্তা কিচ্ছু হয়নি, আমাদের ফোনে পর্যন্ত কন্ট্যাক্ট হয়নি। আমি ওকে বহুবার SMS করেছি, তাও তার রিপ্লাই পাইনি। ভেবেছি রেগে আছে, পরে হয়তো রাগ থেমে গেলে SMS করবে। ঠিক তারপরেই দেখলাম এরকম অবস্থা। মজুমদার, ওকে এক গ্লাস জল দাও। হ্যাঁ ম্যাডাম, দিচ্ছি। কনফিউজ, ভীষণ কনফিউজ। কে যে খুনটা করলো, তবে আমি শিওর এই কয়জনের মধ্যেই সে আছে। আর প্রাইম সাসপেক্ট অজয়। বাবা, আমার মনে হয় ম্যাডাম, এই অজয়কে ধরে যদি দম মারা যায় না, আই মিন 3rd ডিগ্রি, তাহলেই ও সবটা বলে ফেলবে। না মজুমদার, না, আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে। আচ্ছা মজুমদার, তুমি ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। ওকে ম্যাম। মজুমদার, ইয়েস ম্যাডাম। তুমি ভেতরটা ভালো করে সার্চ করো, করে আমাকে রিপোর্ট করো। ওকে ম্যাডাম। আমি বেরোলাম।
আজ আপনাদের সকলকে এখানে ডাকা হয়েছে একটাই কারণে, আর আমি চাই ঘটনাটা যেখান থেকে শুরু হয়েছিল শেষটাও ঠিক সেখানেই হবে। কি ব্যাপার ম্যাডাম, আজ আপনাকে একটু অন্যরকম লাগছে? কোনো প্ল্যান ট্যান আছে নাকি? আরে আপনি তো জানেন না, ম্যাডাম যখন কোনো বড় কেস সর্ট আউট করেন তখন ঠিক এরকম লুকেই আসেন। আচ্ছা। আপনারা জানলে অবাক হবেন, এখানে যে খুনি সে প্রচন্ড স্মার্ট আর ট্যালেন্টেড একটা মানুষ। সে নিজেকে আইনস্টাইনের থেকেও বেশি বুদ্ধিমান মনে করে। আর কথায় আছে না, প্রত্যেকটা বুদ্ধিমান লোক কিছু না কিছু ভুল করে। এক্ষেত্রে খুনিও একটা না দুটো ভুল করেছে। সে বুঝতেও পারেনি যে এগুলো থেকেও ধরা পড়তে পারে। হ্যাঁ, এটা ঠিক যে খুনি অভিনয় করে চেষ্টা করেছিল নিজেকে লুকিয়ে রাখার, অনেক এভিডেন্স লোপাটও করেছে। কিন্তু এখন আমি একটাই কথা বলবো, সে কি স্বেচ্ছায় নিজের অপরাধ স্বীকার করবে নাকি বাকিটা আমাকেই বলতে হবে? রমা, ওকে নিয়ে আয়। সেদিন আমি নন্দিনীর সাথে কথা বলে জানতে পারলাম আমি তো সত্যিই বিশ্বাস করতে পারছি না, তুমি আমাকে ভালোবাসো, আবার পছন্দও করো। আমাকে এখানে ডাকলে, সত্যি তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলে আমাকে পছন্দ করে, সত্যি বিশ্বাস করতে পারছি না। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আরো অনেক কিছু তোমাকে দেব, রাজ রানী করে রাখবো তোমায়। আর এগুলো মোটেও গালগপ্প নয়, একদম সত্যি কথা। বাই দ্য ওয়ে, তোমার ওই বান্ধবী কে? আরে ওই যে ফুড ডেলিভারি করে। ও তাথই? হ্যাঁ, তাথই তাথই। ও যেন কোন একটা ছেলেকে ভালোবাসে না, কি যেন ছেলেটার নাম, অজয়, তাই না? হ্যাঁ, ওরা তো একে অপরকে খুব ভালোবাসে। আর অজয় দা তো খুব ভালো ছেলে গো। নন্দিনী, তোমাকে একটা কথা বলি, তোমাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। ওই তাথই আর অজয়ের মধ্যে শুনেছি প্রায় ঝামেলা হয়। তুমি ওই ঝামেলার জাস্ট 2-4টে ভিডিও রেকর্ডিং করে রাখবে। কিন্তু কেন? আরে বাবা, আজকালকার দিন ভালো নয়, কবে কখন কি হয়ে যায় দরকার কাজে লেগে যাবে। আর আমাদের সবাইকে বিশ্বাস করা একদম উচিত নয়। আর তাছাড়া আমি কি তোমার খারাপ চাইতে পারি বলো? আর আমি তো তোমায় ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি এটুকু করব। এটা দেখে কিছু মনে পড়ছে? অজয়বাবু সেদিনও প্রতিদিনের মতো তাথয়ের জন্য অপেক্ষা করছিল। হ্যাপি বার্থডে তাথই, উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। তোমাকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে। তুমি যেভাবে একা নিজে লড়ে ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ,
হ্যাটস আপ টু ইউ। আজ আমার জন্মদিন, তুমি আমায় কিছু উপহার দেবে না? অবশ্যই দেব। পকেটে বেশি পয়সা করি নেই, যেটুকু পারলাম দিলাম। চাকরি বাকরির চেষ্টা চলছে, চাকরি হয়ে গেলে আশা করি চেষ্টা করবো আরো বেশি কিছু দেওয়ার। তুমি তো আমার কাছে অনেক বড় উপহার। তুমি যে মন থেকে আমাকে এই পেনটা দিয়েছো, এটাই তো অনেক। তাই আজকের পর থেকে এই পেনটা আমার থেকে কোনোদিন কেউ আলাদা করতে পারবে না, কোনোদিন না, কেউ না। আই লাভ ইউ তাতুই। আই লাভ ইউ টু। সেদিন ইনভেস্টিগেশনের মাঝে স্যার আমাকে ফোন করেছিলেন। যখন দেখি সঞ্জয় আমাকে আড়াল থেকে অবজার্ভ করছে। হ্যাঁ স্যার, ইয়েস স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। আমি কি করছি, কার সাথে কথা বলছি, সবটা সে লুকিয়ে লুকিয়ে শোনার চেষ্টা করছে। আর এতক্ষণে নিশ্চয়ই আপনারা সকলে বুঝে গেছেন যে তাথই ভীষণ কর্মঠ আর পরিশ্রমী একটি মেয়ে। প্রতিদিন তাকে বাড়ি থেকে বেরোতে হয়, নিয়মিত তাকে ফুড ডেলিভারি করতে যেতে হয় যাতে সে সংসারটা ঠিকঠাক টানতে পারে। আর ঠিক তখনই সঞ্জয়ের চোখে পড়ে যায় তাথই। সে রীতিমতো তাথইকে ফলো করতে থাকে।
তারপর থেকেই সঞ্জয় প্রতিনিয়ত অনুসরণ করতে থাকে তাথইকে। আর এরপরেই শুরু হয় সঞ্জয়ের আসল খেলা। সে প্রত্যেকদিন একবার করে অ্যাপে গিয়ে খাবার অর্ডার করে। তার মূল উদ্দেশ্য একটাই, তাথই যেন সেটা অ্যাকসেপ্ট করে। আর প্রতিবারই সঞ্জয় ব্যর্থ হয়। সেদিন সঞ্জয়ের বাড়ি তল্লাশি করার সময় আমি একটা জগ পাই, আর সেটাই হয় আমার প্রথম সন্দেহ। আমার দ্বিতীয় সন্দেহ, অজয়ের গিফট করা পেনের হাফ অংশ আমি পাই সঞ্জয়ের ঘরে। আর আরও শিওর হলাম যখন রিপোর্টটা হাতে পেলাম। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা পুরোটা খতিয়ে দেখেছে এবং সেখান থেকেই জানতে পেরেছি তাথইয়ের কাছে থাকা পেন আর এই পেন দুটোই এক। কথায় আছে না, একদিন বেড়ালের ভাগেও শিখেছিল, আর ঠিক সেইটাই ঘটল। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাথই পা দিল সঞ্জয়ের পাতা ফাঁদে। ওপরে চলে আসুন। স্যার আপনার খাবারটা। বসুন না। না না স্যার, আমার আরো অর্ডার আছে, আপনি প্লিজ খাবারটা নিয়ে আমায় একটু ছেড়ে দিন। বকশিস? না না, বকশিস লাগবে না। আরে অনেক টাকা দেব, অনেক টাকা। শুধু শুধু আমায় একটু খুশি করে দিতে হবে। তার পরিবর্তে তুমি যা চাইবে তাই দেব। বললাম তো না, আপনাদের মতো লোকেদের জন্য আমাদের মতো লোকদের বাইরে কাজ করা আর কারগিলের যুদ্ধ করা এক অবস্থা হয়ে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে কিছু কাজ করব, তার আগে বাড়ির লোক ভয় ভয় থাকে কখন বাড়ির মেয়েটা বাড়িতে ফিরবে। এই আপনাদের মতো লোকেদের জন্য আমাদের রাস্তাঘাটে চলাফেরাটা দুষ্কর হয়ে উঠেছে। তার জন্য তো অনেক টাকা দেব, অনেক টাকা। হাতটা ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করবো। আপনি আমার হাতটা ছাড়ুন, আমি কিন্তু পুলিশকে জানাতে বাধ্য হবো। আপনি আমার সাথে শ্লীলতাহানি করেছেন, আপনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন। আপনি আমার হাতটা ছাড়ুন না, হাতটা ছাড়ুন, হাতটা ছাড়ুন না।
তোদের মতন মানুষগুলোর জন্যই মেয়েদের রাস্তায় চলাটা দুষ্কর হয়ে যাচ্ছে। রমা, মজুমদার, ওকে নিয়ে যাও। চল, ও দেখছিস কি, চল এখান থেকে। আর অজয় বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আপনাকে কি বলে সান্ত্বনা দেব। আপনি যেটা হারিয়েছেন সেটা তো আর ফিরিয়ে দিতে পারবো না, তবে চেষ্টা করব আপনার মতো অবস্থা যেন অন্য কারণ না হয়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। উফ, এই কেসের জন্য সারাদিন কিছু খেতেই পারিনি আমি। দেখ না কেমন রোগা হয়ে গেছি। না, আজকে মাটির বাসা খাবি? চল তাহলে। চল। এই এক মিনিট। হ্যালো, কে বলছে? আমি এক্ষুনি আসছি। কি হলো? এনিথিং সিরিয়াস? আমি এসে বলছি। আমি এসে গেছি। Thank you.